One, two, three. Fast step front hand, four, five, six. হ্যাপি কিডো ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট মাস্টার প্রেমজিৎ সেনের অধীনে এবার প্রথম উত্তর চব্বিশ পরগনা জেলার হ্যাপি কিডো সেমিনার অনুষ্ঠিত হল নাইহাটি ব্যাংকিং পাঠাগারে। এই সেমিনারের আয়োজন করে আরিয়ান হ্যাপি কিডো একাডেমি। হ্যাপি কিডো একটি কোরিয়ান মার্শাল আর্ট। এটি কারাতে, তাইকোন্ডো ও কিক বক্সিং এর, স্ট্রাইকিং, জুডো ও রেসলিং এবং থ্রোয়িং এবং আইকিডো ও ব্রাজিলিয়ান জুতো সুর গ্র্যাপলিং টেকনিকের সমন্বয়ে গঠিত। আত্মরক্ষার জন্য এটি একটি অত্যন্ত কার্যকর কোরিয়ান মার্শাল আর্ট, জানালেন আরিয়ান হ্যাপকিডো একাডেমির কর্ণধার মাস্টার ঋতিক ভট্টাচার্য। তিনি ওয়ার্ল্ড হ্যাপকিডো কনফেডারেশন কোরিয়া থেকে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত, হ্যাপকিডো ফেডারেশন অফ ইন্ডিয়া ন্যাশনাল গোল্ড মেডালিস্ট, ন্যাশনাল রেফারি ও জাজ এবং একই সঙ্গে হ্যাপকিডো অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের জয়েন্ট সেক্রেটারি। বিভিন্ন স্কুল ও মার্শাল আর্ট একাডেমি থেকে আসা শতাধিক ছোট বড় ছেলেমেয়েরা সকলেই অত্যন্ত উৎসাহের সঙ্গে সেদিন প্রশিক্ষণ নেয় হ্যাপকিডো ফেডারেশনের কোচ মাস্টার ইন্দ্রনীল দাসের কাছে। মাস্টার ইন্দ্রনীল জানালেন, সকলের উৎসাহ দেখে তিনি খুবই খুশি। প্রতি মাসে একটি করে মোট 5টি ট্রেনিং সেশনের পর হ্যাপকিডো অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের সার্টিফিকেট ও টি শার্ট প্রদান করা হবে। প্রথম কথা, হাফ কিডোটা আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে নিয়ে এসছেন আমাদের একমাত্র গুরু, ক্যারাটেরও গুরু, হাফ কিডোরও গুরু মাস্টার প্রেমজিৎ সেন। তো তিনি যখন এখানে আমাদের হাফ কিডোটা যখন প্রথম শুরু করেন, সেটা ছিল 2020 সাল। সেই সময়টা কড়াইয়ের সাথে মানে কোভিডের সময়টা আমরা সবাই একটা লড়াইয়ের মধ্যে ছিলাম। বাট সেখান থেকে তিল করে আজকে হাফ কিডো প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা শাখায় কিন্তু বেড়ে উঠেছে। তো তার সাথে সাথে আমরা অনেকেই আছি যারা হাফ কিডোতে, আমার মতো অনেক ইনস্ট্রাক্টর থাকবেন যারা হয়তো হাফ কিডোতে ব্ল্যাক বেল্ট করেছেন বা ন্যাশনাল রেফারি জাজ করেছেন, কমপ্লিট করেছেন। তো আজকে যেটা হয়েছে আমাদের এখানে, সেটা হচ্ছে নর্থ 24 পরগনার ডিস্ট্রিক্টের আমাদের একটা ক্যাম্প। এই ক্যাম্পটা আমরা 5টা ক্যাম্প আমাদের এখানে হবে। আজকে ছিল প্রথম দিন। এই প্রথম দিনটা আজকে আমাদের খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি। ডিফারেন্ট স্কুল বা ডিফারেন্ট জায়গা থেকে, প্লেস থেকে, ইভেন অন্যান্য যারা কারাটে বাইরে করে তাদের মধ্যে থেকেও ছাত্রছাত্রীরা চলে এসেছে। তো এই রেসপন্স যদি আমরা পরবর্তীকালে পাই, তাহলে তার তো বলার বাহুল্য যে হাফ কিডোটা কোন লেভেলে আমরা নিয়ে যেতে পারি। আমাদের প্রোগ্রামে উপস্থিত ছিলেন আজকে আমাদের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন, আমাদের বিভিন্ন স্কুলের মানে প্রিন্সিপাল ছিলেন, বা তাদের স্পোর্টস জোনাল সাইডের যারা ছিলেন তারা ছিলেন। তো এরাই ছিলেন। তার সাথে সবথেকে বড় কথা যেটা, আমরা আজকে হ্যাপকিডো ফেডারেশন অফ ইন্ডিয়ার যে ন্যাশনাল কোচ, তাকে আজকে আমরা পেয়েছি। এটা আমাদের সবথেকে বড় প্রাপ্তি। তো আশা করা যায় যে বাকি 4টে আমাদের যে ক্যাম্প হবে সেখানে আমরা তাদেরকে পাবো। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম ঋত্বিক ভট্টাচার্য, ডেজিগনেশন হ্যাপকিডো, ওয়ার্ল্ড হ্যাপকিডো কনফেডারেশনের ব্ল্যাক বেল্ট, ন্যাশনালের রেফারি অ্যান্ড জাজ, স্টেট ন্যাশনাল বোথ সাইড গোল্ড মেডালিস্ট, এটাই। আর জয়েন্ট সেক্রেটারি অফ হ্যাপকিডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমি সবচেয়ে বেশি গর্ব অনুভব করি একটাই কারণে, যে এই যে অনুষ্ঠানটা বা এই যে সংস্থাটা পুরোটাই চলে আমার ওয়ার্ডে। এবং আমি নিজে কৃতজ্ঞ। ঋত্বিক মাঝে মাঝে আমাকে বলে যে দাদা তোমার প্রচুর সহযোগিতা। আমি বলি আমি নিজে গর্ববোধ করি যে এত মানুষের সমাগম শুধু ঋত্বিকের এই সেন্টারকে কেন্দ্র করে এখানে হয়। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সমাজে যেমন ভালো মানুষ আছে, তেমনি সমাজে বাজে দিকটাও প্রচুর আছে, যেটা শুধুমাত্র আমরা কোনোরকমভাবে রাজনৈতিকভাবে বা প্রশাসনিক দিক থেকে বা পুলিশের মাধ্যমে সম্পূর্ণভাবে সেটাকে নিরাময় করে ওঠা সম্ভব নয়। সেক্ষেত্রে যদি এই বাবা মারা যেরকমভাবে এগিয়ে আসছে, তারা যদি এগিয়ে আসে এবং এই সংস্থাটার যত শ্রীবৃদ্ধি হবে, তত বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা সেলফ ডিফেন্সটা আরও বেশি করে শিখবে এবং তারা বাড়ির লোকও এই ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকবে যে আমার মেয়েরা এবং আমরাও যারা সমাজের সঙ্গে প্রতিদিন মিশে থাকি, আমাদের কাছেও এটা শুভকর। কারণ একটা মেয়ে যদি সেলফ ডিফেন্স জানে, তাহলে এই যে নারী নির্যাতনের যে বিভিন্ন ঘটনাগুলো আমাদের মধ্যে ঘটে চলে, সেগুলো থেকে আমরা অনেকটা নিষ্কৃতি পাবো। তার জন্য ব্যক্তিগতভাবে আমি সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করি এবং আমি চাই ঋত্বিকের এখানে আগামী দিনে আরও প্রচুর সংখ্যক মানুষ, মা বাবারা এগিয়ে আসুক, তার সন্তান সন্ততিকে এখান থেকে দাঁড়িয়ে তারা ট্রেনিং দিক এবং তারা প্রকৃতভাবে সমাজে বেঁচে থাকার জন্য পড়াশোনার সাথে সাথে যে এই যে সেলফ ডিফেন্স জানা দরকার, সেটা থেকেও তারাও অনেক বেশি পারদর্শী হয়ে উঠুক, এটাই আমার একমাত্র কামনা। দারুণ লাগছে। হ্যাপকিডো আমাদের অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত রয়েছে। আমরা ক্যারাটে একাডেমি থেকেও এসেছি, প্লাস হ্যাপকিডোও অ্যাটেন্ড করেছি এবং হ্যাপকিতে আমরা প্রচুর রেসপন্স পাচ্ছি। বাচ্চাদের ইমপ্রুভমেন্টও বেটার হচ্ছে।
বাচ্চাদের সাড়া পাওয়া যাচ্ছে, প্রায় 100-র উপরে বাচ্চা রয়েছে। আমরা খুব শর্ট স্প্যান অফ টাইমের মধ্যে আমাদের মাস্টার ঋত্বিক ভট্টাচার্যা এটা অর্গানাইজ করেছেন, এবং এইটুকু টাইমের মধ্যে যে এতজন বাচ্চা, এবং শুধু ওনার স্টুডেন্ট নেই এখানে, বাইরের স্টুডেন্ট রয়েছে, মানে ওনার ক্যারাটে একাডেমির স্টুডেন্ট নয়, অন্য একাডেমির স্টুডেন্ট এবং অন্য অনেক স্টুডেন্ট ইনস্ট্রাক্টররাও এখানে উপস্থিত রয়েছেন। যথেষ্ট পজিটিভ সাড়া পাচ্ছে। না, খুবই ভালো লাগলো আজকে এসে প্রোগ্রামটা দেখলাম, খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে। ঋতিক স্যারকে তো আমরা পার্সোনালি আমি চিনি, যেহেতু আমাদের স্কুলে উনি নিজে কোচিং করছেন, আর আমাদের বাচ্চাদেরকে মানে টাইম বের করে শেখাতে পারছেন। তো খুব ভালো একটা জিনিস এখানে স্টার্ট হলো, আর আমি চাইছি ভবিষ্যতে যেন এটা আরও ভালো করে হয়, আরও বেশি বাচ্চারা যেন এর মধ্যে পার্টিসিপেট করে, আর আমাদের জন্য যত বেশি থেকে বেশি গোল্ড, সিলভার, যা মেডেল যতটা যার ক্ষমতার মধ্যে আছে তারা নিয়ে আসতে পারে। আমার সবসময় প্রেয়ার থাকছে যেন স্যারের এই যে একাডেমি যাতে স্যার স্টার্ট করেছে, সেটা যেন ভবিষ্যৎকালে আরও অনেকটা বড় যেন রূপটা নিতে পারে। থ্যাংক ইউ। এটা স্যার যা হলো আজকে দেখলাম, আমার নাম স্যার চন্দন কুমার সাউ, আমি সেন্ট জুড স্কুলে টিচার। তো আজকে দেখলাম বাচ্চারা খুব ভালোভাবে এনার্জেটিকভাবে করছে। যেই বাচ্চা আজকে দেখবেন আপনি তো মোবাইলে ব্যস্ত থাকে, সেই পড়াশোনা একটু চাপও থাকে, তারপরে ওই জায়গা দিয়ে বার করে একটু সেলফ ডিফেন্সের জন্য শিখছে, এটা খুব ভালো লাগলো। আর পরবর্তীকালে আমি চাইবো ঋত্বিক স্যার ভালোভাবে এদেরকে গাইড করুন, আর আগে যাক, এটা শুভেচ্ছা থাকলো স্যার।